রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লাল ফিতার দৌরাত্মে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাধারণ মানুষের আয়ের কথা বলি, আমরা যখন ওইখানে বৈষম্য কমানোর কথা বলি, তার মানে হচ্ছে যে আসলে ইট ইজ এ গুড ইকোনমিক্স। এই জায়গাটা যদি আমরা হিসেবের মধ্যে না রাখি, তার অধিকারের প্রশ্নের জায়গাটা না রাখি, ওইখানে বৈষম্য কমানোর জায়গা না রাখি, তাহলে বাংলাদেশের অর্থনীতির আকৃতি বড় হবে না, নিজের বাজার দাঁড়াবে না। বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামে নাই, ক্যাপিটাল মার্কেট স্ট্যান্ডার্ড হয় নাই কোনো সময়। বিএনপির সময় গভর্নর, আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই। উইল গো ফর, আমরা যাব 1 কোটি জবের প্রতি, এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময়ের অর্থনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে সেটি পূরণ হবে না, এবং বারবারই মানুষ রাজপথে নামবে। এই তরুণরা রাজপথে নামবে, এই উঠতি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বারবারই কিন্তু রাজপথে নামবে। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। এ সময় চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াতের আমির। আর বৈপ্লবিক পরিবর্তন নয়, বরং যৌক্তিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপ্যাচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে 1 টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। অর্থনীতির স্বার্থে গত 16 বছরে লুটপাটকারীদের শাস্তি নিশ্চিত হলেও প্রতিষ্ঠানগুলো সচল রাখার উপর জোর দেন তিনি। বিএনপির রেকর্ড দেখেন, অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে, এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকে। যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। এখন যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে, তাদের সংখ্যা 14 লক্ষ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।